অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। এভরি ট্রানজ্যাকশন কিপ দ্য ইকুয়েশন ইন ব্যালেন্স। মানে হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে কি হইতে হবে? ব্যালেন্স হইতে হবে। ফর এক্সাম্পল, আমার অ্যাসেটের এখানে যদি 100 থাকে, তাহলে আমার ক্যাপিটাল আর লায়াবিলিটি কি হইতে হবে? 100 হইতে হবে। দুইটা মিলেও 100 হইতে পারে, একটাও 100 হইতে পারে, শুধু ক্যাপিটাল 100 বা লায়াবিলিটি 100 সেটা হইতে পারে। বাট মেন থিমটা হচ্ছে আমার অ্যাসেট ইকুয়াল টু আমার লায়াবিলিটি, ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। ওকে, আসলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে কাজ করে আমরা হচ্ছে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখানে ট্রানজেকশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে কাজ করছে। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন 1, ওনার ইনভেস্ট 1 লাখ ক্যাশ, মানে হচ্ছে বিজনেসের মধ্যে সে ক্যাশ ইনভেস্ট করেছে। তাহলে আমরা যদি এটাকে জার্নাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, আমাদের কি হচ্ছে? ক্যাশ ইনক্রিজ করছে। ক্যাশ কি অ্যাসেট, এর জন্য আমাদের কি হচ্ছে? ক্যাশ ডেবিট 1 লাখ। ক্যাপিটাল, ক্যাপিটাল আমাদের কি হয়? ক্রেডিট হয়, এর জন্য ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ। স্টার্ট এ বিজনেস উইথ 1 লাখ ক্যাশ, অ্যাসেট ইনক্রিজ অ্যান্ড ক্যাপিটাল ইনক্রিজ। তো আমরা যদি এই ট্রানজ্যাকশনটাই আমাদের ইকুয়েশন পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ 1 লাখ দ্বারা ইনক্রিজ হয়েছে, আমাদের ক্যাপিটালও 1 লাখ দ্বারা ইনক্রিজ হয়েছে। আর মাঝখানে ইকুয়াল থাকার কারণে কি হয়েছে? অ্যাসেট ইকুয়াল ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। যেহেতু লায়াবিলিটি 0, এর জন্য আমরা 0। আর আমাদের ইকুয়েশন কি হয়ে গিয়েছে? আমাদের ইকুয়েশন ব্যালেন্স হয়ে গিয়েছে। ঠিক একইভাবে পরবর্তী ট্রানজ্যাকশন আমরা যদি যাই, ট্রানজ্যাকশন 2, বিজনেস টেক এ লোন অফ 50,000। তাহলে বিজনেস কি করেছে? লোন নিয়েছে। লোন নেওয়ার কারণে কি হয়েছে? আমার বিজনেসে ক্যাশ এসেছে, আর লোন আমাদের জন্য কি একটা লায়াবিলিটি, এর জন্য লায়াবিলিটি আমাদের কি হচ্ছে? ইনক্রিজ করছে। আমরা যদি জার্নাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লোন পেয়েবল ক্রেডিট, ব্যাংক লোন রিসিভ, ক্যাশ অ্যাসেট ইনক্রিজ, লোন পেয়েবল লায়াবিলিটি ইনক্রিজ। তো আমাদের আগে ক্যাশ ছিল কত? 1 লাখ। এখন আমাদের ক্যাশ, আমরা লোন নিয়েছি কত? 50,000। তাহলে কি হচ্ছে? 1 লাখের সাথে এটা অ্যাড হয়ে আমাদের ক্যাশ হয়ে যাচ্ছে 150,000। ঠিক একইভাবে এখন কিন্তু আমাদের ক্যাপিটাল ইনক্রিজ হয়নি, আমাদের কি ইনক্রিজ হয়েছে? লাইবিলিটি। এর জন্য এই লাইবিলিটির কি হচ্ছে? আমার লাইবিলিটিকে ইনক্রিজ করে দিচ্ছে। আমাদের ক্যাশ 150,000, আমাদের ক্যাপিটাল প্লাস লাইবিলিটিও কি এই দুইটা যোগ হয়ে 150,000 হচ্ছে। দেন আমাদের ইকুয়েশন কি হয়ে যাচ্ছে? ম্যাচ হয়ে যাচ্ছে, অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন 3, বাই ইকুইপমেন্ট ফর ক্যাশ। আমি ইকুইপমেন্ট বাই করেছি কি? ক্যাশে। এখন এখানে তো আমার দুইটাই অ্যাসেট, ইকুইপমেন্ট আমার একটা অ্যাসেট, ক্যাশ আমার জন্য কি একটা অ্যাসেট। তাহলে আমাদের জার্নাল কি হচ্ছে? ইকুইপমেন্ট, যেহেতু আমাদের অ্যাসেট বাড়ছে, ডেবিট। ঠিক একইভাবে ইকুইপমেন্ট যেহেতু আমরা ক্যাশ পারচেস করছি, ক্যাশ পারচেস করার কারণে আমার অ্যাসেট কি হচ্ছে? ডিক্রিজ করছে, এর জন্য ক্যাশ কি হয়ে যাচ্ছে? ক্রেডিট হয়ে যাচ্ছে। এই ট্রানজ্যাকশনের দ্বারা আসলে কি হচ্ছে? ক্যাশ 30,000 চলে গিয়ে আবার 30,000 ইকুইপমেন্ট আসতেছে। যেহেতু দুইটাই অ্যাসেট, কি হচ্ছে? কোনো চেঞ্জেস আসতেছে না। 30 চলে গেল, আবার সাথে সাথে কি ইকুইপমেন্ট হিসেবে 30 অ্যাসেটে চলে আসলো। ক্যাশ পারচেস অফ ইকুইপমেন্ট কি হচ্ছে? ক্যাশ ডিক্রিজ হচ্ছে, ইকুইপমেন্ট ইনক্রিজ হচ্ছে। যেহেতু দুইটাই আমার অ্যাসেট, এর জন্য নো চেঞ্জ টু টোটাল অ্যাসেট। তাহলে আমার টোটাল অ্যাসেটের মধ্যে কি হচ্ছে না? কোনো চেঞ্জেস
হচ্ছে না। তাহলে এটা কিভাবে এখানে কাজ করতেছে? আমাদের ক্যাশ আগে কত ছিল? আমাদের ক্যাশ আগে ছিল 150,000। আমরা কি করলাম? একটা ইকুইপমেন্ট পারচেস করলাম। তো ইকুইপমেন্ট ক্যাশে পারচেস করার কারণে আমাদের কি হয়েছে? 150 থেকে 30,000 রিডিউস হয়ে ক্যাশ ব্যালেন্স আছে এখন 120,000। ওকে, আর আমাদের যেহেতু ইকুইপমেন্ট একটা অ্যাসেট, কি হচ্ছে আমাদের ইকুইপমেন্টে 30,000 ইনক্রিজ হয়ে যাচ্ছে। যেহেতু এটা ইকুইপমেন্ট অ্যাসেটের লাইনের সাথে যাবে না, এটার জন্য সেপারেট লাইন, এর জন্য আমাদের এখানেও কি সেপারেট লাইন আসতেছে। এখন আমরা যদি এই দুইটাকে প্লাস করি 120 and 30,000, আমাদের কিন্তু ব্যালেন্স 150,000-এ থাকতেছে। আর ঠিক একইভাবে আমাদের ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিতে কোনো চেঞ্জ আসতেছে না, এর জন্য সেটা 150 ছিল আগে, এখন 150 আছে। তার মানে যদি আমাদের এরকম সিচুয়েশন হয় যে একটা অ্যাসেট কমে গেল, আবার ঠিক একইভাবে আরেকটা অ্যাসেট, ডিফাইন ক্লাসের একটা অ্যাসেট, সেটাকে কি করতেছে? জিরো করে দিতেছে ব্যালেন্স। যে 30 চলে গেল আবার 30 চলে আসলো, সেই সিচুয়েশনে কি হচ্ছে? একটা আরেকটা দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং সেটার কারণে আমাদের চেঞ্জ আসতেছে না কোনো। এখানে আমরা সেই বিষয়টাই দেখলাম। এর পরবর্তীতে আমাদের ট্রানজেকশন 4-এ কি বলতেছে? পারচেস ইনভেন্টরি অন ক্রেডিট, মানে কি? বাকিতে প্রোডাক্ট কিনে ফেলেছি। তার মানে কি ইনভেন্টরি আমার কি অ্যাসেট, আর আমরা যেহেতু এটা ক্রেডিট পারচেস করলাম, এর জন্য আমার জন্য এটা কি একটা লাইবিলিটি। তাহলে ইনভেন্টরি ডেবিট 20,000, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 20,000। ইনভেন্টরি বক্সড অন ক্রেডিট, ইনভেন্টরি যেহেতু অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ, পেয়েবল কি একটা লাইবিলিটি, এর জন্য লাইবিলিটিও কি হয়ে গিয়েছে? ইনক্রিজ হয়ে গিয়েছে। ইনভেন্টরিও যেহেতু আমাদের ক্যাশ আইটেম না, এটাও ইকুইপমেন্ট আইটেম না, এটার জন্য সেপারেট লাইন থাকে আমাদের ব্যালেন্স শিটে, এর জন্য আমাদের ইনভেন্টরি কি এখানে 20,000 অ্যাসেটের আন্ডারে চলে এসেছে। অ্যান্ড আমাদের পেয়েবল কি একটা লাইবিলিটি, আমাদের আগের লাইবিলিটি ছিল 50,000, এখন 20,000 অ্যাড হয়ে সেটা হয়ে গেছে কত? 70,000। ওকে, 70,000 হয়ে গিয়েছে। আর আমাদের এই তিনটা যোগ করার পর ব্যালেন্স আসছে অ্যাসেট 170,000, আর ক্যাপিটাল 1 লাখ, আর 70,000, এই দুইটা যোগ করার পর ক্যাপিটাল প্লাস লাইবিলিটিও কি হয়ে গিয়েছে? 170,000 হয়ে গিয়েছে। ঠিক একইভাবে ট্রানজেকশন 5, পে সাপ্লায়ার 10,000 ক্যাশ। তার মানে কি আমি আমার লাইবিলিটিকে রিডিউস করেছি কিসের মাধ্যমে? ক্যাশ পেমেন্টের মাধ্যমে। তাহলে আমাদের কি হচ্ছে? যেহেতু লাইবিলিটি রিডিউস হচ্ছে, আমাদের লাইবিলিটি যখন ইনক্রিজ করে সেটা ক্রেডিট হয়, তাহলে যদি ডিক্রিজ করে কি হবে? ডেবিট হবে। তাহলে যে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ যেহেতু আমার কি হয়? ইনক্রিজ হলে ডেবিট হয়, ডিক্রিজ হলে কি হবে? ক্রেডিট হবে। যেহেতু অ্যাসেট কমতেছে, অ্যাসেট কমলেই সেটা ক্রেডিট, এর জন্য ক্যাশ ক্রেডিট। এখন আমরা যদি খেয়াল করি, আমাদের আগে ক্যাশ ছিল কত? 120,000, আমরা 10,000 কি করেছি? ক্যাশ পেড করেছি, সের জন্য 120 থেকে কি হয়ে গেছে? 1,10,000 হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের আগের লাইবিলিটি ছিল কত? 70,000, দেন এখন হয়ে গেছে 16,000। আমাদের 10,000 কি হয়েছে? ডিক্রিজ করেছে। আগে ছিল 70, এখন হয়ে গিয়েছে কত? 60 হয়ে গিয়েছে। তো আমাদের এখানে টোটাল 5টা ট্রানজ্যাকশন ছিল। ফার্স্টেরটা ছিল ওনার ইনভেস্ট 1 লাখ ইন ক্যাশ, অ্যাসেট ইনক্রিজ করলো, ক্যাপিটাল ইনক্রিজ করলো। বিজনেস টেক লোন, বিজনেস কি করেছে? লোন নিয়েছে। লোন নেওয়ার কারণে কি হলো? আমার অ্যাসেট ইনক্রিজ করলো, আমাদের ক্যাপিটাল কোনো চেঞ্জেস আসে নাই। ঠিক একইভাবে আমাদের লাইবিলিটি কি হয়ে গেছে? ইনক্রিজ হয়ে গিয়েছে। এখন আমাকে ব্যাংকে কি করতে হবে? এটা পে করতে হবে ওভার দ্য টাইমে। বাই ইকুইপমেন্ট 30,000 ক্যাশ, আমাদের ইকুইপমেন্ট ক্যাশে পারচেস করা হয়েছে। তাহলে এখানে আসলে আমি কোনো চেঞ্জেস কেন দেখতে পাচ্ছি না? আমাদের এই ব্যালেন্স থেকে ফার্স্টে 30,000 কি হয়ে গিয়েছে? মাইনাস হয়ে গিয়েছে, সেটা ছিল ক্যাশ। ঠিক একইভাবে আমাদের
এখানে অ্যাসেটের ভিতরে কি টোটাল সবকিছু অ্যাকুমুলেশন ভাবে আসতেছে, ইনভেন্টরি, ক্যাশ, নন কারেন্ট অ্যাসেট, এখানে সেপারেট ভাবে দেখাচ্ছে না। ঠিক একইভাবে ক্যাশ চলে গেল, আবার সেই ক্যাশের পরবর্তীতে আমার 30,000 কি হয়ে যাচ্ছে, অ্যাসেট চলে আসতেছে। তখন কি হচ্ছে, সেটা আনচেঞ্জ থাকতেছে। ওকে, এর জন্য আমাদের এখানে 150 থাকতেছে, আর বাকিগুলোতে এখানে আসার কথাই না। বাই ইনভেন্টরি 20,000 ক্রেডিট, আমরা ইনভেন্টরি ক্রেডিট করার কারণে কি হলো, আমার অ্যাসেট 20 দ্বারা বেড়ে গেল, আগে 50 ছিল এখন 70 হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা কি ক্রেডিটে করেছি, আমাদের লাইবিলিটি ইনক্রিজ করতে হবে, আগে 50 ছিল এখন 70 হয়ে গিয়েছে। ওকে, পে সাপ্লায়ার, ক্যাশ, সাপ্লায়ারকে ক্যাশ পেমেন্ট করে দিয়েছি, আগে 17 ছিল এখন হয়ে গিয়েছে কি 16, কারণ কি 10,000 পে করার কারণে এখান থেকে 10,000 কমে গেল। ঠিক একইভাবে আমাদের লাইবিলিটিও কি করলো, 10,000 দ্বারা রিডিউস করলো, এখন এখানে কত আছে, 60,000 বা 60,000। এইভাবে হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কাজ করছে। ফাইনাল ব্যালেন্স, আমাদের অ্যাসেট হচ্ছে 160,000, আমাদের টোটাল ইকুইটি প্লাস লাইবিলিটি সেটাও কি 160,000। আমাদের কি করতে হবে, ইকুয়েশনকে অবশ্যই ম্যাচ করতে হবে। এক্সামে অনেক সময় থাকতে পারে যে আমার হচ্ছে শুধু আমার কি দেওয়া আছে, ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। ওকে, এখন এখানে যেমন আমার ভাগ করে করে দেওয়া আছে, ওকে, ওটা ভাগ করে নাও থাকতে পারে। তাহলে আমি যদি চাই যে আমার হচ্ছে কি করতে হবে, আমি শুধু ক্যাপিটালটা বের করব। আমার কাছে অ্যাসেট দেওয়া আছে আর লাইবিলিটির ভ্যালু দেওয়া আছে, আমি কালারটা চেঞ্জ করে নেই। আমার কাছে অ্যাসেটের ভ্যালু এক্সামে দিয়ে দিয়েছে, আমার কাছে লাইবিলিটির ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে কি ক্যাপিটাল। তাহলে আমাকে ইকুয়েশনটা চেঞ্জ করতে হবে কিভাবে, আমরা যদি অ্যাসেট এটা প্লাস আছে, এল কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি এটা মাইনাস হয়ে যাবে, দেন থাকবে হচ্ছে ক্যাপিটাল। ওকে, তাহলে আমাদের অ্যাসেটের ভ্যালু আমরা এখানে জানি 160,000, তাহলে আমি 160 লিখলাম, আমি বাকি তিনটাকে কমন নিচ্ছে, মাইনাস লাইবিলিটি। এখন আমাকে লাইবিলিটিটা খুঁজে বের করতে হবে, তার মানে কি আমার এখানে লাইবিলিটি কিভাবে বের করতে পারি, এই যে আমাদের এখানে শুরুতে 50,000 ছিল, দেন এর পরবর্তীতে এটা 50,000 আছে, এরপর এটা 70,000 ছিল, এখন সেখান থেকে রিডিউস হয়ে লাস্ট কত আছে ব্যালেন্স 60,000। তাহলে এখান থেকে আমরা যদি 60 বাদ দিয়ে দিই, আমরা যেহেতু 3 কমন নিচ্ছি তাহলে এই 3 কেও আনতেছি না, এখান থেকেও 3 কেও আনতেছি না। এখন আমরা যদি এটাকে 160 মানে 60, তাহলে আমাদের থাকবে কত 100। আর আমরা যেহেতু 3টা জিরোকে কমন নিছি, পরে আমরা জাস্ট 3টা জিরোকে অ্যাড করে দিব, অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই যে এখানে যে ইকুইটির ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা চলে আসছে। তার মানে আমরা এইভাবে ইকুয়েশনকে চেঞ্জ করে করেও কি করতে পারি, আমাদের অ্যাসেট, লাইবিলিটি বা হচ্ছে আমাদের ক্যাপিটাল বা ইকুইটি বের করতে পারি। এটা আমাদের এক্সামে দেওয়া থাকবে, 3টার মধ্যে 2টা দেওয়া থাকলে আমি কি করতে পারবো, আরেকটা বের করতে পারবো। এটা যে কোনো ভাবে এক্সামিন আমাকে এক্সামে দিতে পারে। তো আমরা যদি প্রসেসটা জানি, আমাদের জন্য এটা সলভ করা একদম ইজি হবে। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো আমরা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব এবং সবার সাথে বেশি বেশি শেয়ার করে দেব। থ্যাংক ইউ সবাইকে।